হ্যালো ইউটিউব, আমি সুদীপ ভট্টাচার্য তোমাদের জন্য নিয়েছি আজকে আবার একটা নতুন এপিসোড মিডনাইট হরার শোতে। আজ আমাদের সাথে আছেন আমাদের মানুদা, আর আজকের গল্প একটা নতুন ভঙ্গিতে উনি তোমাদের শোনাবেন। এই গল্পটার মধ্যে অনেকটা আন্তরিকতা রয়েছে বন্ধুরা, যদি তোমরা বুঝতে পারো তো অত্যন্তই ভালো। আর ভয়ের তো অবশ্যই এই গল্পটা, কারণ পার্সোনালি আমার খুব ভয় লেগেছে এই গল্পটা, যে একটা না হয় সাসপেন্সেই রাখলাম ব্যাপারটা। সেই জন্য আমি কোনো রকম সময় নষ্ট না করে সরাসরি ঘটনায় চলে যাবো আজকে। নমস্কার। নমস্কার, আমি মানুদা বলছি। আজকে আবার আপনাদের এই অনুষ্ঠানে আমি ফিরে এসেছি নতুন গল্প নিয়ে। আপনারা মন দিয়ে শুনুন, আমার সঙ্গে থাকুন। আজকের গল্প হচ্ছে আমার জীবনেরই আমার এক ছেলেবেলার বন্ধুকে নিয়ে। এই ঘটনাটা আমার মনে পড়েছে বহুদিন পর। আজ থেকে বছর 5 আগে একদিন রাত্রিবেলা, গরমের দিন, আমি খাওয়া দাওয়া করে শুতে যাচ্ছি। এরকম সময় অ্যান্ড্রয়েডটা বেজে উঠল, ঝনঝন করে বেজে উঠল। আমি হ্যান্ডসেটটা হাতে তুলে নিয়ে যে নাম্বারটা দেখলাম, নাম্বারটা আমার কাছে খুব পরিচিত। আমি বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে একটা অস্পষ্ট গলায় আমাকে বলল, হ্যালো, আমি কিরিটি বলছি। আমি বলছি, আচ্ছা কিরিটি বলছিস, তুই কেমন আছিস, কোথায় আছিস? ও আর আমাকে বিশেষ কিছু বললো না, বলল আমি কিরিটি বলছি। এই বলেই 2-3বার বলার পরে ওকে গলাটা চিনতে পারলাম কি পারলাম না বুঝতে পারছি না, যেটা ঝাপসা গলাটা, একটা জড়ানো গলাটা। ফোনটা কেটে গেল। আমি অনেকবার আবার ওই নাম্বারটা ডায়াল করলাম, না, কোনো আর ওদিক থেকে কোনো রেসপন্সই পেলাম না। মনটা বড় খারাপ হয়ে গেল। আমি ফোনটা টেবিলের উপর রেখে আমি শুতে গেলাম। অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, চিন্তা করলাম কি ব্যাপার হলো, কিরিটি ফোন করলো আর তারপরে কেটে গেল। কিন্তু এই ফোন নাম্বারটা দিয়ে তো আমি মাস 6 আগেও তো কত ওকে ফোন করেছি, দিনে করেছি, রাত্রে করেছি, ও করেছে। তারপর যে কতদিন আর ওর সঙ্গে আমার যোগাযোগই হয় না। আমারও নানা রকম কাজে ব্যস্ত থাকি, হয়ে ওঠে না। ও আর ফোন টোন করে না। আবার এতদিন পরে ফোন করলো তো কেটে গেল, কি ব্যাপার। আর এতবার ফোন করলাম, ফোনটাই ধরলো না। ও আছে কোথায়? এই 7-5 চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছি। তারপরের দিন প্রায় 15 দিন ওকে বহু চেষ্টা করেছি ওর সঙ্গে যোগাযোগ করার, না, ফোনে ওকে আমি পাইনি। এই ফোন বাজছে তো বাজছি, কোনো সময় বলছে ফোনটা অফ করা আছে, এই নানা রকম। ওকে আমি ধরতেই পারলাম না টেলিফোনে। তার দিন 15-20 হয়ে গেছে। আমারও একটু মন থেকে ঝাপসা হয়ে গেছে ওর বিষয়টা। হঠাৎ একদিন অফিস থেকে এসে আমার যা কাজ থাকে, রোজ একটু লেখাপড়া করি, বই পড়তে খুব ভালোবাসি। বইটই পড়ছি, একটু টেলিভিশনটা দেখলাম। দেখে থেকে এই রাত 10টা, 10:30 নাগাদ খাওয়া দাওয়া করে আবার ঘরে শুতে আসছি। আবার থেকে সেই ফোনটা বাজছে, ঠিকই ওই একই নাম্বার। আমি তখন তাড়াহুড়ো করে নাম্বারটা নিয়ে ফোনটা হাতে তুলে নিয়ে বললাম, হ্যালো, তুই কেমন আছিস কিরিটি? হ্যালো কিরিটি। 2-3বার বলার পরে ওদিক থেকে ভেসে এলো, হ্যাঁ বল, আমি বলছি, হ্যাঁ মানু, হ্যাঁ মানু বলছি, তুই কেমন আছিস, কোথায় আছিস? তোর সঙ্গে তো আমাদের যোগাযোগ হচ্ছে না। সেদিনকে ফোনটা করলি তুই, হ্যালো হ্যালো বললাম আমি,
তারপরে তোর একটা ঝাপসা গলা পেলাম, তারপর তো কেটে গেল। আমি অনেক চেষ্টা করছি, ভাই তুই কেমন আছিস, তুই আমার সেই ছোটবেলার বন্ধু, বল তোকে আমি কতদিন দেখি না, তার একদম কি ভুলে গেলি আমাকে। এই বলতে বলতে আমাকে বলল, হ্যাঁ ভাই এক কাজ কর না, আমি তো আছি এখন বীরভূমের একটা গ্রামে, বুঝলি, তুই আসবি। আমি বললাম হ্যাঁ যাবো, কেন যাব না, তুই কোথায় আছিস ঠিকানাটা আমাকে বল, আমি নিশ্চয়ই যাব। তা ঠিকানাটা যা বললো সেই ঠিকানাটা আমি লিখে নিলাম, এবং রাস্তার যা ওর নকশাটা বললো, যাওয়ার নকশাটা, সেটাও আমি লিখে নিলাম। নেওয়ার পরে কীভাবে যেতে হবে সব বলে দিল। বলে দেওয়ার পরেই আমি যখন বললাম যে তুই কোথায় আছিস, কেমন আছিস, কি করছিস, চাকরি বাকরি করছিস নাকি অন্য কিছু, বলতে বলতেই ফোনটা কেটে গেল। যাক, অনেকবার চেষ্টা করলাম, আর ওই ফোনে ওর সঙ্গে আর যোগাযোগ হলো না। আমি তখন ফোনটা রেখে দিয়ে মনস্থির করলাম যেমন করে হোক ওর কাছে একবার যেতেই হবে, ও যেভাবে যেতে বলেছে সেইভাবেই যাব। সেই সপ্তাহে শনিবার অফিস থেকে এসেছি, আমি বাড়িতে কাউকে কিছু বলিনি। আমার নিয়মটাই ওই, আমি কাউকে কিছু বলি না, দুম করে বেরিয়ে যাই, একদম স্পটে পৌঁছে যাই। তা সেরকম অফিস থেকে এসেছি, এসে খেয়েছি, একটু ঘুমিয়েছি, ঘুমিয়ে শিয়ালদা থেকে যে ট্রেনটা ছাড়ে নলাটিফালি ওইদিকে যায়, মানে বীরভূমের তারাপীঠের রাস্তা আর কি ওটা, ওই দিকে যায়। তা আমি তখন 8টা কততে ট্রেন আছে, ট্রেনটাতে আমি গিয়ে উঠলাম। ট্রেনটা যথাসময় ছেড়ে দিল। যাওয়ার আগে আমি বাড়িতে, আমার মা ছিলেন তখন বেঁচে, মাকে বললাম, মা আমি একটু তারাপীঠের থেকে যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে, অনেক দিন আমাকে ফোন করা না, সেদিনকে ফোন করেছি, ছোটোবেলা থেকে আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, সত্যি ওকে ভোলা যায় না। তা মা বললো সাবধানে যাস, আর গিয়ে একটা ফোন করিস। আমি বললাম হ্যাঁ মা, তাই করবো। মাকে প্রণাম করে আমি একটা কিডস ব্যাগে জামা কাপড় সামান্য নিয়ে চললাম। ট্রেন ছাড়লো প্রায় 8:30 9টার সময়। সে ট্রেন গিয়ে পৌঁছালো যখন, দেখলাম তখন রাত 2টো। আমার হাত ঘড়িটাতে নজর গেল, তখন দেখলাম ঠিক 2টো বাজে। ট্রেন থেকে নামলাম, প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে রয়েছি, গাড়িটা আস্তে আস্তে ছেড়ে কোথায় দূরে মিলিয়ে গেল। চারিদিকে শুনশান, ওই 2-1টা ফেরিওয়ালা টাইপের লোক এদিক ওদিক বসে আছে, আর কিছু নেই, শুনশান একদম নিস্তব্ধ। চারিদিকে ঝিঁঝি পোকা ডাকছে, আর ওই মাঝে মাঝে দমকা হাওয়া, গাছের ধুলো উঠছে, এইরকম পরিবেশটা ছিল। তো আমি ভাবলাম যে একটু এগিয়ে যাই, স্টেশনটা পেরিয়ে গেলেই রিক্সা বা যা বলেছে সেটা যদি পেয়ে যাই তাহলে ভালোই হবে। তারপর আবার ভাবছি এত রাত থেকে একটু যাবে না, স্টেশনে অপেক্ষা করো, কাল সকালে যাব। কি ভাবতে 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 আমি কিছু ঠিক করতে পারছি না। তারপরে মনস্থির করলাম না, বসে থাকবো কেন, যাই। আমি আস্তে আস্তে ধীর পায়ে এগোতে লাগলাম। গিয়ে স্টেশনের বাইরে এসে দেখলাম টাঙা দাঁড়িয়ে আছে, রিক্সা দাঁড়িয়ে আছে, আরও সব নানা রকম গাড়ি আছে, আর যেগুলো যাবে না, যেগুলো পার্ক করে রেখেছে সেগুলো আলাদা আলাদা। তার একটু আগে থেকে আমার চোখে পড়লো একজন টাঙাওয়ালা বসে আছে। তো আমি ওকে গিয়ে বললাম, ভাই যাবে? বলে বাবু इतना रात में बहुत दूर है, রাস্তা ঠিক নেই, এইসব বললো। আমি বলে তুমি চলো না, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, তুমি চলো, তা আমি তো যাচ্ছি তোমার সঙ্গে। তারপরে কি ভাবলো, ভেবে আমাকে বললো ঠিক আছে চালিয়ে, আমাকে বললো হ্যাঁ ভাই চলো। লোকটার চেহারাটা ছিন্ন জীর্ণ, গায়ের রঙটা বাঁকুড়ার ওই সব সাইডে একটু চাপা রং হয়, খুব ছিন্ন জীর্ণ, খুব গরিব আর কি যাকে বলে। তা ওর সামনে
গিয়ে টাঙা কিরম সামনে ঘোড়া থাকে, ঘোড়ার ওইখানটা ও বসলো ঘোড়ার দিকে সামনে করে, আর পেছন দিক জায়গাটা আমি একটা স্কিড ব্যাগটাকে নিয়ে উঠলাম। এবার তো চললো ছুটলো, ছুটতে দেখছি যে ধীরে ধীরে মানে স্টেশন চত্বর ছেড়ে ক্রমশ মানে একটা মানে পাড়াগা যেরকম সেই রকম একটা রাস্তা, মাটির রাস্তা, আর দুদিকে বিভিন্ন রকমের গাছ, বাঁশ গাছও আছে তার মধ্যে, বট, সেগুন, আরও নানান রকম গাছ, রাত্রি করে চেনা যাচ্ছে না ওটা, মানে দুপাশে ঘন বন আর কি, তার মধ্যে দিয়ে রাস্তাটা এঁকে বেঁকে দূরে চলে গেছে। তা আমি টাঙার উপরে বসে আছি, ও চালাচ্ছে। এবার বেশ কিছু যাওয়ার পরে আমার চোখে একটু ঘুম এসছে, মানে আমি ঘুমিয়ে পড়েছি, মানে তন্দ্রা ভাব এসছে। এবার হট করে গাড়ির ঝাঁকিতে একবার ঘুমটা ভাঙলাম, আমি দেখলাম যে টাঙাওয়ালা তো কেউ নেই, শুধু গাড়িটা ছুটছে। হট করে আবার ভালো করে একটু ধাতস্থ নিল, না টাঙাওয়ালা আছে। যাক, তখনও মনে আমার কোনো রকম সেরকম যে ভয়ের কোনো আশঙ্কা এসব একদমই আসেনি। আমার ভালোই লাগছে, গরমের দিন হাওয়া লাগছে, আর আমি টাঙাগুলো হেলান দিয়ে বসে আছি, পড়ে যাওয়ার কোনো ভয় নেই, তা ছুটছে এরকম। এইবার বেশ যখন আমি টাঙায় উঠলাম তখন আমি একবার ঘড়িটা দেখলাম, তখন বোধ হয় 2:15 কি 20 হবে। এবার যখন আমার একবার ঘুম ভাঙলো তখন আমি ঘড়ির দিকে একবার দেখালাম, তখন দেখবে 2:30-এর উপর হয়ে গেছে, প্রায় 2:45। আমি তখন জিজ্ঞেস করলাম, টাঙা ভাই আর কতটা দূর? কোনো কথা বললো না, চলছে গাড়ি। হ্যাঁ ঠিক আছে চলো, ও ঠিক জায়গায় গিয়ে নামিয়ে দেবে আমাকে। এইবার আবার যখন একবার খুব জোর ঝাঁকি লাগলো, আমি দেখলাম তো গাড়িটাতে কেউ নেই, এমনি টাঙাটা দৌড়াচ্ছে। তখন আমার একটু ভয় লাগলো। তারপরে যখন আবার একটু উঠে সোজা হয়ে বসলাম, তো না ওই তো রয়েছে। এইরকমভাবে ওই রাস্তাটা আমি পার হলাম। তারপর যেখানে গিয়ে গাড়িটা দাঁড়ালো আমি জানি না, আমাকে বলল আগে বাবু। তো আমি কাঁধে ব্যাগটা নিয়ে একটু লাফিয়ে নেমে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে আমি ওকে পয়সা দেবো, অত দূর থেকে নিয়ে এসছে। তখন ঘড়িতে ঠিক 3:30 এরকম হবে, 3:30 কি 3:15 এরকম হবে, এর বেশি না। চারিদিকে অন্ধকার, চারিদিকে ঝিঁঝি পোকা লাগছে, গাছপালার চারিদিকে একদম ঘন জঙ্গল, মাটির রাস্তা, গরমের দিন, মাঝে মাঝে হাওয়া, প্রবল বেগে হাওয়া ঝড়ের মতো যাচ্ছে, তার সঙ্গে ধুলো উঠছে, ঝিঁঝি পোকা লাগছে। তারপরে আশেপাশে ব্যাঙের ডাকর দেখলাম, কুকুরের ডাকর কানে এলো। যাই হোক, আমি ওকে টাঙাকে পয়সা দিতে দেখেছি। এবার আমি টাঙা থেকে নেমে জঙ্গলের দিকে মুখটা ছিল আমার, টাঙাটা আমার পেছন দিকে পড়েছে। এবার আমি যখন ঘুরেছি ওকে পয়সা দেবো বলে, আমি শুধু বলতে চেয়েছি, টাঙা ভাই তো এখানে আমি তো রাস্তাঘাট চিনি না, তাহলে এক কাজ করো, তুমি আমাকে স্টেশনে ফিরিয়ে দাও। এইটা বলতে চাইছিলাম যে কোথায় যে এখন এই রাত্রি করে খুঁজবো। দেখ, আমি তাকানো মাত্র দেখি কোথায় টাঙা, কোথায় বা টাঙাওয়ালা, কাউকে দেখতে পাচ্ছি না। আমি ভাবছি আমার চোখের ভুল নাকি আমি জেগে আছি, তো নিজের গায়ে চিমটিতে দেখছি তো আমি ঠিকই আছি। তো কোনো জায়গায় এর পাশে ও পাশে ডাইনে বাঁয়ে যতদূর ওই পরিস্থিতি, আর ওই রকম তখনও চারিদিকে অন্ধকার। আমি তাকালাম, কোনো জায়গায় টাঙাওয়ালাকে দেখতে পেলাম, টাঙাটাও দেখতে পেলাম। আমি তো অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, কী হলো? তো আমি তো এলাম কী করে, এইরকম ভাবছি। আমি মাঝে মাঝে একটু ভয়ও করছে। এরকম একটা জায়গায় এসে পাড়াগায়, আর কোনো লোকজনও দেখতে পাচ্ছি না চারিপাশে, কোনো একটা জনমানব শূন্য যাকে বলে, শুধু ওই প্রকৃতির তাণ্ডব চলছে। ঝড়ের মতো হাওয়া যাচ্ছে, গাছপালাগুলো এদিক ওদিক খেলছে, ওইরকম। এবার আমি একটু ভয় লাগলো, আমি দাঁড়ানোর পরে আমি এদিক ওদিক দেখছি, যদি কোনো মানুষকে দেখতে পাই তাহলে একটু আমি আশার আলো দেখতে পাবো যে হ্যাঁ
বন্ধুর কাছে পৌঁছাতে পারবো। এই করে তো ধরো আরও আধ ঘন্টা কেটে গেল, কারণ আমি তো চিনি না আমি যে কোন কোন দিকে যাবো। এলাম যেদিক থেকে সেদিক তো নিশ্চয়ই না, ও সামনের দিকে আমাকে যেতে হবে, কিন্তু আমি চিনি না তো কোথায় যাবো হারার উদ্দেশ্যে। এবার আমি দেখি হঠাৎ মনে হচ্ছে দূরে দুজন মানুষের মতো লাগছে, এই দিকেই আসছে। আমি তখন একটু দেখা যাক, দাঁড়িয়ে আছে। ক্রমশ লোক দুটো আস্তে 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 এগিয়ে এলো। তখনও ভোর হতে ধরুন আধ ঘন্টাখানেক বাকি, গরমের দিন তো। লোক দুটো এলো, তাদের দেখলে মাথায় এক করে কি যেন নিয়ে যাচ্ছে, ওই গাছের পাতা, ঘাস, এসব হবে আর কি। তা আমি বললাম, ভাই আমি এই জায়গাটায় যাব, পূব গাঁয়ে যাব, কোন দিক দিয়ে যেতে হবে ভাই একটু বলে দেবে? তোমরা কোন দিকে যাচ্ছ? ওরা কিছু না বলে এর ওর মুখের দিকে তাকাচ্ছে। একজন বলল, পূব গাঁয়ে যাবেন? কেন, ওধারে কেন যাবেন? এই বলতে বলতে মিনিট 10 করে কথা বলছি, ওরা বলতে চাইছে না, ওরকম হিয়ালি করছে। এই বলতে বলতে তখন প্রায় ভোর ভোর হয়ে এসছে, তখনও পুরো দিনের আলো ফোটেনি, কিন্তু বেশ মনে হচ্ছে ভোরের একটা আভা এসছে, মানে যে এই কাক ভোরের আগে যেরকম হয় না, ঠিক সেই রকম। আমি হঠাৎ দেখছি দূরে সেই বন্ধুর চেহারা, সেই রকম উচ্চতা, মুখটা স্পষ্ট না দেখা গেল। আমি ভাবছি, আরে ওই তো কৃতি আসছে বোধ হয়। তার মধ্যে নিশ্চয় ও একটা অনুমান করেছে এই গাড়িতে যখন আসছে ও এই সময় এসে পৌঁছাবে, সেই জন্যই হয়তো আসছে। ছেলে বা বন্ধু তো একটা মায়া থাকতেই পারে। তা আমি আর ওদের সঙ্গে আর বাক্যলাপ না করে আমি বললাম, ঠিক আছে ভাই, আমার যাকে খুঁজছিলাম সে আসছে, ওই দেখো। তখন ওরা আর কিছু বলল না। এবার যখন ও আমার সামনে এলো, আমি এবার একটু ওই লোক দুটোকে দেখতে, ওই লোক দুটো নেই। আরে বোধহয় মিনিট খানেক হয়নি, আর একটা দুটো লোক হেঁটে গেলে তো দূরে অন্তত দেখা যাবে, ফাঁকা রাস্তা, ওদেরও দেখতে পেল। তখন কিন্তু আমার ওই সব ভয় আসেনি মনে, যে এখানে কোনো গন্ডগোল আছে। তাও দেখি আমি, ও যখন কীর্তি আমার বন্ধু যখন এগিয়ে এসছে, আমি তখন ওকে দেখে খুব আনন্দে, যেমন মানে ভয় থেকে আনন্দেতে পৌঁছালে যেরকম একটা মনের ভাব হয়, সেই রকম একটা জায়গায় আমি পৌঁছে গেছি। আমি বলি, এই তো কীর্তি, তুই এসে গেছিস, এই এমন জায়গায় তুই থাকিস, আর জায়গা পেলি না, এই সব বলছি আর কি। তা এতদিন তুই চাকরি করলে একটা ভালো জায়গা করে একটা বাড়িটা দিয়ে কিছু করতে পারলি না? হ্যাঁ, আমি এরকম বলছি। এবার ও যেন কিছুটা এলো, আসার পরে আমি বললাম, চল আমাকে নিয়ে চল, কোন দিকে যাবো? বলো ঘুরে গেল। ঘুরে ও সামনের দিকে মুখ করে হাঁটতে শুরু করলো, আমাকে এমনভাবে একটা ইঙ্গিত করলো হাত দিয়ে, যে আমাকে আয় আমার পেছন পেছন। আমি আর কোনো বাক্য বাই না করে ওর সঙ্গে একদম সমস্ত দৌড়াতে শুরু করলাম, কিন্তু ওকে আমি কিছুতে নাগালের মধ্যে পাচ্ছি না। আমি তখন ওকে বলছি, তুই এত তাড়াতাড়ি হাঁটছিস কেন? ধীরে ধীরে হাঁট, কতদিন পরে তোর সঙ্গে আমার দেখা হলো, কথাবার্তা বলতে বলতে রাস্তাটা পার হয়ে যাব। তো ওইভাবেই ওর একই ভঙ্গিতে যাচ্ছে। তখন প্রায় কাক ভোর, একদম কাক ভোর, মানে দু একটা কাক ডাকছে, ডাকছে। আচ্ছা, দেখা যাচ্ছে চারিপাশে, যে চারিপাশে ডোবা, কচুরি বানা সেই ডোবাগুলো থাকে, এই কাঁটা ঝাড়ের বন, বাঁশ গাছ, এরকম। আর বহুদিন মানে রাস্তা দিয়ে কোনো লোকজন যে চলাফেরা করেনি, তার একটা পরিষ্কার বোঝা যায়, পরিষ্কার রাস্তার দুপাশে ঘাস একদম বড় হয়ে যেন রাস্তাকে ঢেকে ফেলেছে, কাঁটা গাছ, হ্যাঁ গাছ, নানা রকম বিভিন্ন রকমের জংলা ফুলের গাছ। হ্যাঁ, তা ভোরবেলা সেই গাছের, বুনো গাছের গন্ধ লাগছে। হ্যাঁ, তারপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। এবার চিন্তা করুন কীরকম পরিবেশটা তখন। তো ভালো লাগছে বসে হেঁটে। এবার ও আগে আগে হাঁটছে, আমি পিছনে আগে হাঁটছি। আমি কথা বলছি, কিন্তু ও কিন্তু কোনো কথা বলছে না, ও একদম কথা বলছে না, ও কিন্তু হেঁটে যাচ্ছে। যেতে যেতে একটা জায়গায় গিয়ে দেখলাম আর ওখানে রাস্তাটা শেষ, একটা বিরাট বাড়ি, 3 তলা বাড়ি হবে। বাড়ির গা ভেদ করে বট গাছ, অশ্বত্থ গাছ, নানারকম জংলা গাছ ছেয়ে গেছে। জানলা দরজাগুলো আছে, মনে হয়
মানে এই ভেঙে পড়বে এরকম অবস্থা, বিবর্ণ হয়ে গেছে, রং টং নেই। আর বাড়ির যে ইঁটগুলো যেন হচ্ছে দাঁত বের করে হাসছে, এরকম একটা বাড়ি। আমি ভাবছি মনে মনে আমি ভাবছি, ও কারো বলছি না, ও এসে শেষ করে এইখানে এসে রয়েছে। পাশে একটা ডোবার মতো রয়েছে, সেখানে বড় বড় ঘাস হয়েছে, নানা রকম জং লাগা আছে। এইসব অদ্ভুত ব্যাপার, কোনো লোকের মানে ওখানে সমাগমই নেই। বহুদিন কোনো জায়গায় যেন ব্যবহার না করলে যেরকম, ঠিক সেই রকম জায়গাটা। যাই হোক, ও যাচ্ছে, আমি তো তখনও আমার ভিতরে কোনো রকম একটু মানে বোধ যাচ্ছে না যে আমি একটা পুরো একটা গন্ডগোলের একটা খারাপ জায়গায় এসে পৌঁছেছি। এবার দেখি ও আমাকে ওইরকম করে হাত দিয়ে দেখে একটা দরজা, বেশ বড় দরজা, কিন্তু ভেতরে অন্ধকার দেখা যাচ্ছে। ও ঢুকে গেল। ও ঢুকে যাওয়ার পরেই ওকে আমি দেখছি, কোথায় আমার বন্ধুটা পুরো ঠিক ওরই হাইটের একটা পূর্ণ নরকঙ্কাল। আমি তখনই আমার বুকের মধ্যে ছ্যাঁত করে উঠেছে, সর্বনাশ। দেখি ওটা দেখতে দেখতে আস্তে 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 ঘোলা আটে হয়ে একটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি তখন মাথায় হাত দিয়েছি, বাপরে আমি তো কোথায় এসেছি, কি ব্যাপার, আমি কার সঙ্গে কথা বলছি এরকম। আমি তখন কি করব, ফিরে যাব না দৌড়াবো না ওখানে বসে থাকবো, বুঝতে পারছি না। বুকের ভেতরে খুব ধরপড় করছে, হাত পা কাঁপছে রীতিমতো। তখন আস্তে আস্তে ভোর হয়ে আসছে, দু একটা কাকের আওয়াজও পাওয়া যাচ্ছে। আমি তখন না, যেদিক থেকে এসেছি সেদিকে আমাকে যাওয়াটাই আমার সব থেকে ভালো হবে। আমি তখন যতটা পারলাম পা চালিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে যেখান দিয়ে যে রাস্তা ধরে আমি স্টেশন থেকে এসেছি টাঙ্গাই করে, ওই দিক দিয়ে যাচ্ছি। মানে দেখছি যে কী অবস্থা আছে এখানে, মানুষ থাকে কী করে, চলে কী করে, খায় কি, জল নেই কল নেই কিছু, সব খুব জঙ্গল হয়ে গেছে একদম। আমি প্রায় দৌড়ানোর মতো দৌড়চ্ছি, পাচ্ছি না। এসে বেশ খানিকটা ঘন্টা খানিকের উপরে দৌড়ে গেলাম। আসার পর দেখছি দূরে তখন একটু পরিষ্কার হয়ে এসছে, দুজন ভদ্রলোক, গরিব হলেও ভদ্রলোক মনে হলো, কথাবার্তা এবং লেখাপড়া জানে বোঝা গেল, আসছে। আমি তাড়াতাড়ি হেঁটে ওনাদের বলছি, দাদা এখান থেকে স্টেশন কত দূর বলবেন? ওরা বললো, স্টেশন এই তো স্টেশন, আপনি এখান থেকে সোজা গেলেই আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন, হেঁটে গেলে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। তা আমি বললাম যে আধ ঘন্টা লাগবে? বলতে হ্যাঁ, আধ ঘন্টা তো লাগবে। আর যদি কোনো টাঙা পান তাহলে টাঙা পান তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার ওরা বলে আমাকে বলছে, আপনি কোথায় গেছিলেন দাদা? আমি দাদা আমি এটা পূব গাঁ এখানে আছে না, পূব গাঁয়ে গেছিলাম। বলে পূব গাঁয়ে? আরে পূব গাঁয়ে কেউ যায় নাকি? আমি কেন দাদা? আরে দাদা 5 থেকে 5 বছর ওখানে মহামারী লেগে একদম সব সাফ হয়ে গেছে, কোনো একটা কুকুরও দেখতে পাবেন না, মানুষ তো দূরের কথা। ওইখানে গিয়েছিলেন? কটার সময় গেছিলেন? আমি রাত তখন 3টে। আপনার অনেক অনেক ভাগ্য ভালো যে আপনি বেঁচে এসছেন। আমি না, আমি তো টাঙ্গাই করে গেছিলাম। তো বলে আমি বললাম, টাঙ্গালা আমাকে নামিয়ে দিল, কিন্তু টাঙ্গালাকে পরে দেখতে পেলাম না। দুজন লোক মাথায় করে ঘাস কেটে নিয়ে গেল, তাদেরকেও পরে দেখতে পেলাম না। পরে সর্বনাশ করেছে, আপনি বেঁচে এসছেন যেটা আপনার অনেক ভাগ্য ভালো বলে বেঁচে এসছেন। কোনোদিন ওদিকে যাবেন না, ওদিকে কোনো লোক যায় না, দেখতে পাচ্ছেন না রাস্তাগুলো কিরকম হয়ে গেছে এখানে। যাক বেঁচে গেছেন, ভগবান আপনার সহায় ছিল। আমি মনে দাদা আমি তো জানি না, আমি না জেনে চলে এসেছি। ওখানে কার কাছে এসেছিলাম? আমার বন্ধু একজন ছিল, ছোটোবেলার বন্ধু। ও বন্ধু টন্ধু কেউ নেই দাদা, সব মরে গেছে, ওখানে কেউ বেঁচে নেই। যাক আপনি খুব বেঁচে গেছেন। আপনি এখান থেকে সোজা এই রাস্তা ধরে স্টেশনে যান, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন, হতে হতে বেলা হয়ে যাবে, 8টা-9টার মধ্যে ট্রেন পেয়ে যাবেন। হ্যাঁ, আর ওইদিকে একদম যাবেন না, ওইদিকে আমরা কেউ যাই না। দেখুন এই রাস্তাটা চলে গেছে, আর এই রাস্তাটা দেখুন ডান দিক দিয়ে চলে গেছে, আর ওকে দেখুন ও রাস্তাটা মনে হচ্ছে গাছের পুরো ঢেকে ফেলেছে। তো সাপ খবর ছিল, অনেক কিছু বিপদে পড়তে পারতেন আপনি। আমি তখন আমার ধন্যবাদ দাদা, আমি না জেনে চলে এসেছি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ বলে আমি তাড়াতাড়ি দ্রুত পায়ে স্টেশনের দিকে
এগোতে লাগলো। তাও তো পারছি না তখন, ওই সারা রাত না ঘুমিয়ে আর ভয় পেয়েছি, পা আমার যেন আর চলছে না। যাই হোক, কোনো রকম এসে স্টেশনে তো পৌঁছালাম। একটা স্টেশনে যে বেঞ্চগুলো থাকে ওতে বসলাম। বসে তখনও ওখানে মানে ভোর হলেও মানে লোকজন খুবই কম, গ্রাম্য এরিয়া না। তখন একটা চায়ের দোকান দিলাম, সবে খুলেছে। তা আমি ওখানে গিয়ে বললাম, দাদা আমাকে একটা ভালো চা দিন তো। এই চাটা খেলাম, খেয়ে যেন এনার্জি পেলাম। তা বসে আছি, একটা ঘুমও আসছে। এই করতে করতে 8:45 একটা গাড়ি ছাড়লো ওখান থেকে। ওইটা ফার্স্ট ওখান থেকে ছাড়লো। ওটাতে উঠে বসলাম টিকিট কেটে। তারপর যখন হাওড়ায় এসে পৌঁছালো, সেখান থেকে নেমে বাড়িতে ফিরে আজ পর্যন্ত কাউকে এই কথাটা বলিনি, কাউকে বলিনি। এই আজকে আপনাদের অনুষ্ঠানে আমি এসেছি, আপনাদেরকেই শোনালাম। এটাই ছিল আমার গল্প। দুর্দান্ত একটা গল্প শুনলাম আমরা আজকে মামদার কাছ থেকে। এই গল্পটার মাধ্যমে একটা আন্তরিক ভাবনা, একটা বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কের যে আন্তরিক বিষয়টা, সেটা তো প্রকাশ পায় বন্ধুরা। তার সাথে একটা ভয়ের চিহ্ন প্রকাশ পেয়ে থাকে। সবসময় যে ভূতে ঘাড় মুটকে দেবে এইসব এমনি সম্ভব হয় না। ভূত নানান রকমের হয়, এর থেকে আর কি বেশি বলবো। আর বন্ধুরা, তোমাদের যদি এই গল্পে কোনো রকম ব্যাখ্যা থেকে থাকে উচিত, তাহলে অবশ্যই আমাদের মেইল করবে, আমাদের কমেন্ট করবে, এটা সেই তোমাদের সেই রকম ভাবনাটা জানানোর জন্য। অবশ্যই লাইক করবে ভিডিওটাকে যদি পছন্দ হয়ে থাকে, এবং আমাদের চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে বন্ধুরা। অনেক 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 ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। পরের দিন আবার তোমাদের সাথে এমনি সময় দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার। নমস্কার। আজকে মানুদা বিদায় নিচ্ছে। আবার সামনের দিন আবার আপনাদের এই অনুষ্ঠানে নতুন গল্প নিয়ে মানুদা আসবেন। শুভরাত্রি।